ঋণ ফেরতের অলৌকিক ঘটনা। লায়স রহমতুল্লাহ ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনী ইসরাইলের কোন এক ব্যক্তি বনী ইসরাইলের অপর আরেক ব্যক্তির কাছ থেকে 1000 দিনার ঋণ চাইলো। তখন ঋণদাতা বলল, কয়েকজন সাক্ষী আনো, আমি তাদেরকে সাক্ষী রাখবো। ঋণ গ্রহীতা বলল, সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট। ঋণদাতা বলল, তাহলে একজন জামিনদার উপস্থিত করো। ঋণ গ্রহীতা বলল, জামিনদার হিসাবেও আল্লাহ যথেষ্ট। ঋণদাতা বলল, তুমি সত্যই বলেছ। এরপর নির্ধারিত সময়ে ঋণ গ্রহীতাকে ঋণদাতা 1000 দিনার ঋণ দিয়ে দিলেন। তারপর ঋণ গ্রহীতা ব্যক্তি সামুদ্রিক সফরে বের হলো এবং সফর শেষ করে সকল কাজ সমাধান করে সে যানবাহন খুঁজতে লাগলো, যাতে সে নির্ধারিত সময়ে ঋণদাতার কাছে এসে পৌঁছাতে পারে। কিন্তু সে কোনো যানবাহন পেল না। তখন সে এক টুকরো কাঠ নিয়ে তাতে ছিদ্র করলো এবং ঋণদাতার নামে একখানা পত্র ও 1000 দিনার তার মধ্যে ভরে ছিদ্রটি বন্ধ করে দিল। ছিদ্রটি বন্ধ করে সমুদ্র তীরে এসে বলল, হে আল্লাহ, তুমি তো জানো আমি অমুকের নিকট 1000 দিনার ঋণ চাইলে সে আমার কাছে জামিনদার চেয়েছিল। আমি বলেছিলাম জামিনদার হিসাবে আল্লাহ যথেষ্ট, এতে সে রাজি হয়। তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল। আমি বলেছিলাম সাক্ষী হিসেবেও আমার আল্লাহ যথেষ্ট, তাতেও সে রাজি হয়। আমি তার ঋণ যথাসময়ে পরিশোধের উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু পাইনি, আমি ব্যর্থ। তাই আমি তোমার কাছে সোপর্দ করলাম। এই বলে সে কাঠের টুকরোটি সমুদ্রে নিক্ষেপ করলো আর কাঠের খণ্ডটি সমুদ্রে প্রবেশ করলো। অতঃপর লোকটি ফিরে গেল এবং নিজের শহরে যাওয়ার জন্য যানবাহন খুঁজতে লাগলো। ওদিকে ঋণদাতা এই আশায় সমুদ্র তীরে গেল যে বা ঋণ গ্রহীতা কোনো নৌযানে করে তার মাল নিয়ে এসেছে। তার দৃষ্টি কাঠের টুকরোটির উপর পড়ল, যার ভিতরে মাল ছিল। সে কাঠের টুকরোটিকে তার পরিবারের জ্বালানির জন্য বাসায় নিয়ে গেল। যখন তা সে চিরল, তখন সে মাল ও পত্রটি পেয়ে গেল। কিছুদিন পর ঋণ গ্রহীতা 1000 দিনার নিয়ে এসে হাজির হলো এবং বলল, আল্লাহর কসম, আমি আপনার মাল যথাসময়ে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে সবসময় যানবাহনের খোঁজে ছিলাম, কিন্তু আমি যে নৌযানে এখন আসলাম তার আগে আর কোনো নৌযান পাইনি। ঋণদাতা বলল, তুমি কি আমার নিকট কিছু পাঠিয়েছিলে? ঋণ গ্রহীতা বলল, আমি তো তোমাকে বললাম যে এর আগে আর কোনো নৌযান আমি পাইনি। ঋণদাতা বলল, তুমি কাঠের টুকরোর ভিতরে যা পাঠিয়েছিলে তা আল্লাহ তোমার পক্ষ হতে আমাকে আদায় করে দিয়েছেন। এখন ঋণ গ্রহীতা আনন্দ চিত্তে 1000 দিনার নিয়ে ফিরে চলে গেল।